সকাল থেকেই কি বৃষ্টি শুরু হয়ে গেল। রান্না করবো কি, আগে বৃষ্টি সামনে জামা কাপড় সব ভিজে গেছে। রান্না করে দেখাতেই ভুলে গেলাম। এটা হচ্ছে সয়াবিন সেদ্ধ করে নিচ্ছি। থ্যাংকু বলেছো? আচ্ছা, এটা একটা স্পেশাল মশলা করে নিয়েছি। দাঁড়াও, স্পেশাল মশলা আমরা গোটা জিরে, গোটা ধনে, গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, একটু জায়ফল, জয়িত্রী আর একটু টমেটো, আদা, কাঁচা লঙ্কা এই দিয়ে আজকে যেহেতু আমাদের একাদশী, তো ওদের জন্য এটা করবো নিরামিষভাবে, একটু সুন্দর করে করব। আর এই যে ভাড়ালি, এখানে বাংলা, আমার বাংলা তো বাঙাল তোমরা, তার জন্য তো ভাড়ালি বলি। এমনি সবাই থোর বলে, এটাকে থোরও বলি আমরা। মশলাটা এটা একটু ভেজে নিচ্ছি, তারপর মিক্সিতে গুঁড়ো করে নেব। আবার বলে দিচ্ছি, এর মধ্যে আছে গোটা জিরে, গোটা ধনে, গোটা গরম মশলা, একটু জয়িত্রী আর একটু স্টার আর দুটো শুকনো লঙ্কা। দুটো শুকনো লঙ্কাকে আমি ভালো করে মানে ছিঁড়ে দিয়েছি আর কি। আর এটা সবগুলো জলটা নিয়ে এর মধ্যে আমি অ্যারারুট, নুন, গোলমরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ভালো করে মেখে এগুলোকে ফ্রাই করব। তারপরে এটাকে গ্রেভি করব। ভীষণ ভালো লাগে খেতে। একটু অন্যরকম প্রসেসে করার চেষ্টা করছি, যেহেতু নিরামিষ দিনে আর কি আর করবো বলে, কিন্তু নিরামিষ দিনে একটুখানি ভালো করে করলে ওদের একটু ভালো লাগবে খেতে মুখে, ওই জন্য। ভালো করে মাখিয়ে নিলাম, তারপর এটাকে ভেজে নেব। এই যে মশলাটা ভাজা হয়ে গেছে, আরেকটা জিনিস আছে এর মধ্যে, পোস্ত আছে একটুখানি, ওই হাফ চামচ আর কি, যেটা চা পাতার চামচ আর কি, সেই চামচে হাফ চামচ দিয়েছি। আর এই যে আমি এখানটায় সয়াবিনটাকে ফ্রাই করে নেব। তেলটা ছিল কড়াইতে, আলু ভাজা করা হয়েছিল। রাখো ওখানে, এই গরম কড়াই বাবা। হ্যাঁ, তুমি অঙ্ক খাতাটা বার করো তো, আমি আসছি। আমার সব সয়াবিন ভাজা হয়ে গেছে, এরকম ফ্রাই করে নিয়েছি। আর আলু কেটে নিয়েছি, আর এদিকে তেল আছে, তার মধ্যে দিয়ে দিয়েছি তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা আর একটু গোটা জিরে। একটু ভালোভাবে করছি আর কি, এটা অন্যরকম প্রসেসে। চিলি সয়াবিনও নয়, আবার মানে নিরামিষ সয়াবিন একদম সম্পূর্ণ সেভাবে করছি। এবার সমস্ত কিছু ফোড়ন দিয়ে দিয়েছি। আলুটা ভেজে তার মধ্যে যে মিক্সিতে যে ভাজা মশলা আর তারপরে আদা, কাঁচা লঙ্কা, টমেটো সব একসাথে পেস্ট করে নিয়েছি। আর ভাজা মশলার মধ্যেই তো বেশ ভালো ফ্লেভারটা চলে আসবে, কারণ ওনার মধ্যে স্টার অ্যানিসেড, জয়িত্রী, জায়ফল, গোটা গরম মশলা, তারপরে গোটা ধনে, গোটা জিরে, শুকনো লঙ্কা সমস্ত, আর একটু পোস্ত আছে, তার জন্য মানে কি ভালো টেস্ট হবে। তো একটু কাশ্মীরি লঙ্কা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। যেহেতু সয়াবিনটা আমার বড় ছেলের ভীষণ প্রিয়, তার জন্য একটু নানা রকম প্রসেসে করার চেষ্টা করি। আর গ্রেভিটা দেখুন খুব ভালো হয়েছে। কেউ বলবে যে এটা নিরামিষ, একদম পেঁয়াজ আদা রসুন ছাড়া, মানে আদা আছে, পেঁয়াজ রসুন ছাড়া। পেঁয়াজের তো মানে গ্রেভিটা আসে, কিন্তু এখানে দেখুন এত মশলা দিয়েছি, গ্রেভিটা এমনিতে চলে এসছে। আর খেতে দুর্দান্ত হয়েছে, এত সুন্দর হয়েছে। আর সয়াবিনগুলো মুখে যখন পড়ছে না, খুব ভালো লাগছে। তো আমি এটা খাওয়ার পরে ভিডিওটা করছি, মানে স্পিচ দিচ্ছি, তো ওই জন্য আপনাদেরকে বলছি খুব ভালো হয়েছে খেতে। আপনারাও কিন্তু এভাবে করবেন, আর বাচ্চারাও খেয়ে ভালো তৃপ্তি পাবে। আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক করবেন, পারলে শেয়ার করবেন, কমেন্টস করবেন। টাটা, ভালো থাকবেন সবাই।